আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সচিবালয়ে প্রবেশের অস্থায়ী সব পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও। সিসিটিভি ফুটেজে পুড়ে ছাই, কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন। পর্যালোচনা করে শিগগিরই সাংবাদিকদের নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেবে সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয়। অর্থ পাচারের নথি নষ্ট করতে সচিবালয়ে আগুন রিজভি। সেনাবাহিনী নিয়ে আনন্দবাজারের প্রতিবাদ জানালো আইএসপিআর। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রিডিটেশন কার্ড। রেলের 5 প্রকল্পে ভারতের অর্থায়নে অনিশ্চয়তা, খোঁজা হচ্ছে বিকল্প। বাজেটের আকার বড় দেখাতে প্রতারণার আশ্রয় নেন তাপস। সবার আগে বাংলাদেশ, এ মঞ্চে ঐক্য ধরে রাখতে হবে সালাউদ্দিন আহমেদ। বরিশালে নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে 2 ট্রাক জব্দ। টানা 5 দিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। মরক্কো উপকূলে নৌকাডুবিতে 69 অভিবাসীর মৃত্যু। ফের উত্তপ্ত ভারতের মণিপুর। এবং জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, নির্বাচনের তারিখ ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ে প্রবেশের অস্থায়ী সব পাস বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো। অগ্নিকাণ্ডের 2 দিন পরও সচিবালয়ে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের 7 নম্বর ভবনের 6 তলা থেকে 9 তলা পর্যন্ত সকল সিসিটিভি ও ফুটেজ সহ ডিভিআর পুড়ে গেছে। রাষ্ট্রের এমন একটি সুরক্ষিত স্থানে অগ্নিকাণ্ড নিয়ে সারা দেশে নানা ধরনের প্রশ্ন উঠছে। 30 ঘন্টা ধরে ভবনের সকল কলাপসিবল গেট বন্ধ থাকার পরও একই সময় 3টি স্থানে কিভাবে আগুন লাগলো সেই রহস্যের জট খুলছে না। গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে তদন্ত কমিটি। অন্যদিকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এদিকে 7 নম্বর ভবনের 8 তলা থেকে আগুনে পুড়ে যাওয়া কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্নের উদ্গ্রেব হয়েছে। মৃত কুকুরটি ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটি 8 তলায় কিভাবে উঠলো তা নিয়ে চলছে আলোচনা। কুকুরটির শরীরে বিষাক্ত কিছু আছে কিনা তা জানার চেষ্টা করছে ফরেনসিক বিভাগ। বাংলাদেশ সচিবালয়ে ঢুকতে সাংবাদিকদের শিগগিরই নতুন করে আবেদন নিয়ে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত বুধবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে এর নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায়। শনিবার ওই বার্তায় বলা হয়, চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কি পয়েন্ট ইনস্টলেশন সচিবালয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাশের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলি পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশনের আবেদন আহ্বান করবে। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল 10:30টায় রংপুরের মিঠাপুকুরের 8 পুনিয়া গ্রামের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমিনুল মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আজ শনিবার আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত গণমাধ্যমে এই সংক্রান্ত একটি
প্রতিবাদ লিপি পাঠানো হয়। এতে বলা হয়েছে, গত 27 ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের সিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে। প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি আহমদ ফয়েজ বলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড আছে। সে কারণেই সচিবালয়ে প্রবেশে সাময়িক সময়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে। সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ভারতের সহায়তায় বাংলাদেশ রেলওয়ের 6 প্রকল্প বাস্তবায়নের ঋণ চুক্তি হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে শেষ হয়েছে শুধু খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। বাকি 5 প্রকল্পের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ শুরুই হয়নি। সার্বিক অগ্রগতি মাত্র 0.90%। খুলনা দর্শনা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি 4.70% এবং বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি 17.10%। বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। ভারতও যদি এই 2 প্রকল্পে অর্থায়ন না করে তাহলে সরকারের তহবিল থেকে টাকা দিয়ে কাজ শেষ করতে হবে, যেহেতু প্রকল্প দুটির কাজ মাঝপথে। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র হওয়ার পরই বাজেটের আকার দ্বিগুণ হয়ে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। বিদেশি অর্থায়নের প্রকল্প আসবে দেখিয়ে বাজেটের 2/3 আয় ব্যয় দেখাতেন মেয়র তাপস, কিন্তু বছর শেষে সে আয় ব্যয় আর দেখা যেত না। বিদেশি কোনো অর্থায়নই আসতো না ডিএসসিসিতে। ফলে বছর শেষে দেখা যেত বাজেট বাস্তবায়নের হার ছিল 1/3। মূলত বাজেট এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতেন তাপস, যা ছিল মূলত শুভঙ্করের ফাঁকি। জনগণের চোখ ফাঁকি দিতেই তিনি এ ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী সব মানুষের ঐক্যকে ইস্পাত কঠিন করে গড়ে তুলে সেটা ধরে রাখতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই মন্ত্র সামনে রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক আইনের শাসনের বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদাশীল জাতিকে কেউ কখনো পদানত করতে পারে না। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো নথিপত্র নিয়ে যাওয়া 2টি ট্রাক জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে এই ঘটনা ঘটে। পরে ট্রাক দুটি পুলিশের কাছে সোপর্দ করে জনতা। ট্রাক দুটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম। উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এই অঞ্চলে। দিনের বেলা রোদের কারণে শীত কম অনুভূত হলেও বিকাল থেকে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। শনিবার সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সকাল 9টায় সর্বনিম্ন একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে 69 অভিবাসীর মৃত্যু হয়েছে। মালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে নৌকাটিতে প্রায় 80 জন লোক ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র 11 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। বিবিসি জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে 2024 সালে ট্রাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের 2টি গ্রামে গতকাল শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। হামলায় এক গ্রামরক্ষীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 2 জন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনা
পোকপি গ্রামে চালানো ওই হামলার পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই কর্মকর্তা বলেন, সানাসাবি গ্রাম ও এর আশেপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে বেলা 11:15টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়তে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজের প্রশাসনিক জোটের পতনের পরিপ্রেক্ষিতে সে দেশের প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমার শুক্রবার সংসদ ভেঙে দিয়ে 23 ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের নির্দেশ দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রচারাভিযানকে শৃঙ্খলার সঙ্গে পরিচালিত করার অনুরোধ জানান। ন্যায্য ও স্বচ্ছ উপায়ে প্রচারাভিযান পরিচালনা করার আহ্বান জানান তিনি। আমাদের পরবর্তী রাত 10টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।